তো হে দর্শক বিন্দু, এবারের নিউজ নিয়ে এসেছি, ব্রেকিং নিউজ। এবারের তাজা খবর হলো কিভাবে ডাব ব্যবসা করতেছেন দুবাইয়ের মাঝে এক নাফিস টিকটকার। তো আপনাদের চোখ কপালে উঠে যাবে আমি যদি তার ইতিহাস ধরে টান দেই। এই মুহূর্তে আপনারা দেখবেন আমি কিভাবে তাকে ডাব ব্যবসায়ী এবং সফল গাভী ব্যবসায়ী, তিনি নাকি ল্যাম্বরগিনি নিয়েছেন। ও সরি, দুঃখিত গাইস, ল্যাম্বরগিনি ওই যে কার আছে না, জ্বালা খুলে অটোমেটিক। সো সে কিভাবে কারটা কিনছে আসল ইতিহাস আমরা হ্যাকার লেউরা সাংবাদিক থেকে জানবো। হ্যালো হ্যাকার লেউরা সাংবাদিক, তুমি কোথায় এখন? তুমি কি শুনতে পারতেছো? ও সরি, দুঃখিত গাইস, সে এখন আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মোবাইলে এখন 2G আছে, যার কারণে তার সাথে আমরা লাইনে যোগাযোগ করতে পারতেছি না। তো আমিও বিস্তারিতটা বলে দিচ্ছি। তো হে গাইস, তুমি জায়গাত ক্যামেরা কাট রাখো, লাড়ালাড়ি কইরো না, নাইলে পিছন মাইরা দিমু। তুমি ক্যামেরা জায়গাত রাখো, আর লড়াইস না। তো সে আসল রহস্য আমরা উদ্ঘাটন করব, এই গাভীটাকে কিভাবে ফেলো এবং সে দুবাইয়ের মাঝে কিভাবে ডাব ব্যবসা করে তিনি ল্যাম্বরগিনি নিয়েছেন নাকি তিনিই পিছন মারা দিয়েছেন, এটা দেখব। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। না, এই কন্টেন্ট বাংলাদেশে চলবে না। এই গাভী ব্যবসায়ীকে অবশ্যই আমাদের বাংলাদেশের সরকার নিষিদ্ধ করতে হবে, আর না হয়তো আরো পোলাপান নষ্ট হয়ে যাবে। এক সময় নাফিতে চুল কাটছে, তারপর থেকে সে ভাইরাল হওয়ার নেশায়, উন্মাদ হওয়ার নেশায়, এখন তাকে মার্কেটে খায় না, তার জন্য তিনি গাভীকে উদ্বোধন করেছেন। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান গাভী। আপনারা তো জানতে পারতেছেন ইন্ডিয়ার গাভী, ইন্ডিয়ার গাভীকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। তারও নাকি কোমর ব্যথা করতেছে। তো গোপন সূত্রে আমি জানতে পারছি তার কোমরে অনেক ব্যথা করতেছে, যার কারণে সে ল্যাম্বরগিনিটা শোরুম থেকে বের হতে পারছে না। যদি পারে তারপর থেকেই সে ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার গাইস, লাইক এন্ড করে দিবেন।